দীর্ঘ ১৬ বছর পর কক্সবাজারে জামায়াতের প্রকাশ্যে কর্মী সম্মেলন। ব্যানার ফেস্টুন নিয়ে সকাল থেকে সম্মেলন কেন্দ্রে সমবেত হন কক্সবাজার সহ আশপাশের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা। মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন তারা। এরপর শুরু হয় আনুষ্ঠানিকতা। স্লোগানে বক্তৃতায় মুখরিত হয় কক্সবাজার সরকারি কলেজ মাঠ। পরে প্রধান অতিথির বক্তব্য দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সবার আগে ২৪-এর গণহত্যার বিচার করতে হবে, না হলে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। এ সময় রাজনীতির সাথে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্বৃত্তের কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন তিনি। ২৪-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। এ বিচার না হলে শহীদের আত্মার সাথে বেইমানি করা হবে। শহীদদের আত্মা কষ্ট পাবে। যারা বুক চিতিয়ে দেশবাসীকে আজকে কথা বলার, সম্মানের সাথে মর্যাদার সাথে চলাফেরা করার পরিবেশ এনে দিয়েছে, আমরা তাদের সাথে বেইমানি করতে পারবো না। প্রায় ৪০ মিনিটের বক্তব্যে উঠে আসে ফ্যাসিস্ট সরকারের নানা অন্যায়, অত্যাচার ও দুর্নীতির চিত্র। তুলে ধরা হয় বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা সহ সাবেক পুলিশ কর্মকর্তাদের কর্মকাণ্ড। এ সময় খুনিদের গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়ার কড়া সমালোচনা করেন তিনি। একই সঙ্গে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থীদের পক্ষে ভোট চান। যারাই আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ আইনের ভিত্তিতে এই দেশকে গড়ে তুলতে চাইবে, তাদের সাথেই আগামীতে জনগণকে হাত মিলাতে হবে ইনশাআল্লাহ। কক্সবাজারে ৪টা আসন আছে। এই ৪টা আসন আগামীতে যারা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশ চালাতে বদ্ধপরিকর এবং যাদের অতীত ও বর্তমান চরিত্র এটা প্রমাণ করে, আমি অনুরোধ করব আপনাদের প্রত্যেকটা ভোট, মা, বোন, ভাই, বোন সবার ভোট যেন তাদের বাক্সে দেন। এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক সাংগঠনিক সফরে কক্সবাজারে যান জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী। যারা আগে রাতের বেলাও কোর্ট বসিয়ে আপনারা বিচারের নামে অবিচার করতে পেরেছিলেন, এখন দেখতে চাই না দুর্দর্শ সন্ত্রাসী লুটেরা খুনিদেরকে জনগণ হাতে তুলে দিবে। এখন কক্সবাজার এটা আমরা দেখতে চাই না।